জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা, জয় সত্যভামার জয়, জয় প্রমথ চাঁদ, জয় বিনা পানির জয়, জয় তারকচন্দ্র জয়। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ যিনি লিখেছেন তার শ্রীপাদ পদ্মে আমার শত শত প্রণাম। হরিলীলামৃত আলোচনা করবার পূর্বে তার নাম অবশ্যই মনে জায়গা দিতে হয়, কারণ উনি যদি এই গ্রন্থ তৈরি না করতেন আজকে আমাদের এই পতিত জাতির কেউ হয়তো এই ঠাকুরকে চিনতেই পারতাম না। তাই যিনি লিখেছেন তার শত শত প্রণাম করি তার পায়ে। আজকে হরিলীলামৃত আলোচনা করছি। এই হরিলীলামৃত পড়ার মতন ক্ষমতা আমার তো নাই, কারণ খুবই অল্প শিক্ষিত, যার জন্য এই লীলামৃতের অক্ষর উচ্চারণ করার মতো সেই শিক্ষা আমার ভিতরে নাই, খুবই মূর্খ। তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনারা আশীর্বাদ করবেন যেন আগামীতে একটু ভালো করে আপনাদের সামনে আসে এই পাঠ করতে পারি, এই প্রার্থনা করি। জয় হরি বল, জয় আমার শান্তি মায়ের জয়। আজকে লীলামৃত পাঠ করছি রোগের বিধি ও মানত, 86 নম্বর পৃষ্ঠা, যৌবন খণ্ড। ঠাকুর কিভাবে কি ভক্তের ভিতরে করে তা ঠাকুরই একমাত্র জানে। তাই হরি বল, হরি বল, হরি বল। রোগের বিধি ও মানত। লোক আসে প্রভু স্থানে হয়ে রোগযুক্ত, সংকীর্তনে বরি দিলে রোগ হয় ও মুক্ত। রোগ জানাইয়া সব বলিত কাতরে, রোগ মুক্ত হলে প্রভু দিলে আজ্ঞা করে। প্রভু বলিতেন যদি রোগে মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়ে খাও। 3 সন্ধ্যা ধুলি মাখো কীর্তনের খোলা, জ্বর হলে পত্র দেন তেঁতুলের গোলা। বেদনায় জীর্ণ বমি কিংবা অম্র পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিতলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোময় গোমূত্র, কেহ বা আরোগ্য পায় প্রভু আজ্ঞা মাত্র। রোগ জানাইয়ে যায় মানসা করিয়ে, মানসিক টাকা দেয় রোগ মুক্ত হয়ে। মানসা করিয়া লোকে যার যে শক্তি, একান্ত মনেতে যায় যেই রূপ ভক্তি। মুদ্রা পানে প্রভু নাহি চাহিয়া ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেলিয়া। ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যারো ধন তাহারও সদন। ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া, লক্ষ্মীর নিকটে ধন দিতেন আসিয়া। যিনি লক্ষ্মী তিনি আমার এই শান্তি মাতা, তাই লক্ষ্মী ধনলক্ষ্মী শান্তি মা। ভক্তেরা তাই শান্তি মাকেই লক্ষ্মী মা বলেন। পৌষেতে আমান্য ধান কাটিয়া কাটিয়া,
বচন করিয়া ভক্ত দিতেন পাঠাইয়া, দধি দুগ্ধ ঘৃত নবা নানাবিধি তরকারি, পায়াস পিষ্ঠ চিনি সন্দেশ মিছড়ি, কমলা কদলী কুল দারিম্ব সুন্দর, আমো জামো নারিকেল খাদ্য মনোহর। ভক্তগণে দ্রব্য আনে প্রভুর সেবায়, লক্ষ্মীর নিকটে সব আনন্দে যোগায়। কাল এতে যখন যেন নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তাহাই ওরা কান্দি দিত। আমার বাবা ছিলেন শ্রী গোপাল সাধুর ভক্ত, তাই গোপাল সাধু একদিন আজ্ঞা করেছিলেন আমার বাবাকে, যখন সুদূর বাংলাদেশে আমাদের জন্ম তো এই দেশে, সুদূর বাংলাদেশে যখন আমার বাবা ছিলেন, তখন গোপাল সাধু তাকে আজ্ঞা করেছিলেন যে প্রথম ধান যখন হবে অগ্রহায়ণ মাসে সাধু সেবায় লাগাস। তাই সেই বাবার দাদু গোসাইয়ের আজ্ঞা মতো বাবা করে গেছেন। সেই বাবার আজ্ঞা মতন আজও এখনো আমাদের বাড়িতে প্রথম বুধবার অগ্রহায়ণ মাসের নব অন্ন সাধু সভায় দেই। যদিও আমাদের এখন ধান পান ক্ষেত বাড়ি নাই, তবু সেই বাবার আজ্ঞা ধরে রাখছি, সেই নব অন্ন উৎসব এখনো পালন করি, এই আমার দাদু গোসাই গোপাল সাধুর আজ্ঞাতে। জয় হরি বল। সেই জন্য ভক্তরা যে কোনো নতুন জিনিস ওঠে বা পায় তা ঠাকুরের সেবায় লাগায় বা দেয়। হরি বল। আনন্দে যোগায় ভক্তগণে এনে তাহাই ওরা কান্দি দিত, কেহ লয়ে যেত আপন বাসরে, নিজ গৃহে লয়ে প্রভু সেবা করায়ে। নতুন আমন্ন ধান্য হইলে বিপুল, অগ্রধান্য রাখে কেহ আতপ তণ্ডুল। প্রভু ভক্ত সুচরিত্র যেন শুধু সাধু, কবি কহে কর্ণ ভরি প্রিয় সব সাধু। হরি বল হরি বল। জয় তারকচন্দ্র জয়, জয় শান্তি হরি জয়, জয় সত্য ভামার জয়, জয় প্রমথ চাঁদ জয়, জয় সত্য ভামার জয়, জয় বিনা পানির জয়, জয় আমার পিতা মাতার জয়, জয় আমার গুরুদেব শ্রী সুমন্ত পাগলের জয়। হরি বল হরি বল। ভুল ত্রুটি ক্ষমা করবেন, সাধুর চরণে আমার এই প্রার্থনা রইল, আপনারা আশীর্বাদ করবেন যেন একটু ভালোভাবে এই গ্রন্থ পাঠ করতে পারি, এই প্রার্থনা করি। জয় হরি বল।